হ্যালো বন্ধুরা, সবাইকে আপনাদের স্বাগত এই এভরিথিং ইউ ওয়ান্ট চ্যানেলে। তো আজকে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপ 2024, যেটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে, যেটা এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কোনো ক্রিকেট খেলিও নয়, মানে হলো যেটা ক্রিকেট খেলেনি এরকম একটা বেশি। হ্যাঁ, অবশ্যই এখানে ওয়েস্ট ইন্ডিজের নাম আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাদ দিয়ে যে দেশটা আছে সেটা হলো ইউএসএ। এবং সেখানে টাইম স্কোয়ারে আমাদের ইন্ডিয়া টিমের নামও দেখতে পেয়েছেন সবাই, যে কোন কোন প্লেয়াররা এখানে রয়েছেন। ও, এখানে যে যা পূর্ব নির্ধারিতভাবে ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন এবং ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে করা হয়েছে, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা নিয়ে কোনো বিতর্কের সন্দিহান নেই, সেটা হলো বিরাট কোহলি, যিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান বিজেতা, মোস্ট রানস যার রয়েছে, এবং একটি টুর্নামেন্টেও তার সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে। আরেকটি রেকর্ড ভারতীয়দের তরফে টি-20 বিশ্বকাপে রয়েছে, যেটা হলো মোস্ট ডিসমিসাল অ্যাজ এ উইকেট কিপার, কিন্তু সেটা বর্তমানে আর সম্ভব নয় তাকে নেওয়া। হ্যাঁ, তিনি আইপিএল খেলে চলেছেন শেষ করে, কিন্তু ইন্টারন্যাশনাল থেকে 15ই আগস্ট রিটায়ার হয়েছেন, আমরা সবাই জানি। তো এখানে অনেক প্লেয়ার রয়েছে যাদের নেওয়া নিয়ে বিতর্ক দেখা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো রিঙ্কু সিং, যাকে মেন দলে নেওয়া হয়নি, ট্রাভেলিং রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। সো এটা একটা সত্যি ভাবনার বিষয় নতুন ফ্যানদের জন্য। আম, এবং এবং এটাও শোনা যাচ্ছে যে এটি বিশ্বকাপে শেষ বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য টি-20 ফরম্যাটে, এবং তারপর তারা হয়তো ওডিআই এবং টেস্টের জন্য শুধুমাত্র খেলবেন। তো সেক্ষেত্রে এটা তাদের লাস্ট টি-20 বিশ্বকাপ।